চতুর্থ কথা হচ্ছে শুধু কুরবানির নিয়তে একত্রিত বড় পশুতে 60 জন যারা একত্রিত হবেন, শুধু কুরবানির যারা দেনেওয়ালা ব্যক্তি একত্রিত হলে ভালো হয়। কিন্তু জেহাতে মুখতালিফা, কুরবতের জেহাতে মুখতালিফা, অর্থাৎ যদি আকিকা এবং কুরবানি এইভাবে নিয়তকারী হন বা কারণ মনসুর কুরবানি হয়, এইভাবে বিভিন্ন মানে মান্নত করা কুরবানি দিলেও দিতে পারেন, আদায় হবে প্রত্যেকের। তবে মান্নত করা কুরবানি যেটা, সেক্ষেত্রে মাসলা অনেক বিস্তারিত আছে। মান্নত করা কুরবানির গোশত সব সদকা করতে হবে। মনজুর কুরবানি সেই কুরবানির গোশত সদকা করা উচিত। সেই মাসলা অনেক বিস্তারিত আছে, যার প্রয়োজন ব্যক্তিগতভাবে উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন। আরেক কথা হচ্ছে আমরা জানা আছে 6টি পশু দিয়ে কুরবানি দেওয়া যায়। বড় পশুদের মধ্যে গরু, মহিষ এবং উট, আর ছোট পশুর মধ্যে দুম্বা, ছাগল এবং মেষ। তো বড় পশুর 7 ভাগের 1 ভাগ উত্তম না পৃথক ছাগলের নাম দেওয়া উত্তম, সে গিয়ে উলামায়ে ফুকাহায়ে কেরাম লিখছেন প্রথম সূত্র হলো যেটা মূল্য এবং গোশত বেশি হবে, দাম হবে, তাতে উত্তম। আর যদি সমানভাবে হয় তাহলে গরুর সপ্তমাংশে শরীক না হয়ে পৃথক ভাবে ছাগল দিয়ে দেওয়া, যদি মূল্য সমান হয়। এইভাবে গরু মহিষ উটের মধ্যে গরুর বয়স 2 বছর, মহিষের বয়স 2 বছর হতে হবে। উটের তো আমাদের দিকে নাই, 5 বছর লাগবে। আর দুম্বা, মেষ, ছাগল ইত্যাদিতে সাধারণত 1 বছর। দুম্বার ক্ষেত্রে একটু ভিন্ন কথা আছে, 6 মাসের হয়ে গেলে, অতি মোটা তাজা হয়ে গেলে, 1 বছরের সমান দেখতে দেখা গেলে সেটা দিয়ে দেওয়া হবে দুম্বার ক্ষেত্রে। দুম্বা আমাদের অঞ্চলে নাই। তো গরু, মহিষ, উটের ক্ষেত্রে স্ত্রী পশু দিয়ে দেওয়া উত্তম যদি সমমূল্যের হয়। আর যদি অধিক মূল্যের পুরুষ হয় তাহলে পুরুষ দিয়ে দেওয়া উত্তম, অথবা সমমূল্যের হলে স্ত্রী দিয়ে উত্তম। আর ছাগলের মধ্যে ছাগল, মেষ, দুম্বা ইত্যাদিতে পুরুষ পশু দিয়ে দেওয়া যদি সমান মূল্য হয়। মূল সূত্র হবে মূল্য এবং দাম বা গোশতের পবিত্রতা। তো যদি মূল্য সমান হয় তাহলে ছাগল, মেষ, দুম্বাতে পুরুষ দিয়ে দেওয়া উত্তম, গরু, মহিষ, উটে স্ত্রী পশু দিয়ে কুরবানি দেওয়া উত্তম। আরেক কথা হচ্ছে মেলুকের ব্যাপারে অনেক সময় তাড়াতাড়ি ওয়াজিব হয়ে যায়, অনেকের জানা নেই। যেমন অলংকার আছে, আর নিজের আলমারিতে রাখা আছে, যেমন এমন শাড়ি যেটা 3-4 বছর থেকে একদিনও গায়ে দেওয়া হয় নাই, যেমন বিয়ের শাড়ি। সাধারণত মেলুকেরা ওইটা ব্যবহার করেন না। জানি না কোন বরকতের সন্ধান ওরা ওই কাপড়ে পেলেন, আল্লাহ জানে। কোন আলিম ওলামাকে বলতেও শুনি নাই, আমরাও পাই নাই ওই শাড়িতে বরকত রয়েছে। কেন? আর বরকত যদি টাকা রাখি দাও থাকতো তাহলে তো গায়ে দেওয়া হতো, ওটা আর পরিধান করা হয় না। সুতরাং এটা হাওয়াইজা আসলির বাইরা, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আওতায় পড়ে না। ওই শাড়ি যদি থাকে আর অলংকার থাকে, যেমন 2 তোলা সোনা মাত্র, তাহলে ওই 2 তোলা সোনার অলংকারের সাথে শাড়ির মূল্য যোগ করে রূপার মূল্যের দিকে যেতে হবে। অর্থাৎ 52 তোলার রূপার মূল্য যদি হয়ে যায় 37,000 টাকা, তাহলে আপনার কুরবানি দিতে হবে। যদি বলেন হাতে টাকা নাই, কিভাবে দিব? টাকা জোগাড় করে দিন, যেহেতু আপনার উপর ওয়াজিব তো আপনাকে আদায় করতে হবে। ওই মুহূর্তে যদি টাকা পান না, আদায় করতে পারেন না, তাহলে যেদিন পারেন সদকা করবেন ছাগলের মূল্য, আপনার ওয়াজিব। সে ব্যাপারে যত্নবান থাকা দরকার। আর যদি বিয়ের শাড়ি ব্যবহার করা হয় প্রায়, তাহলে ব্যবহারে এসে গেছে, এটা ব্যবহারিক কাপড়, এটা হাওয়াইজা আসলিয়ার ভিতরে পড়ে। সুতরাং এই কাপড়ের দ্বারা আপনার নেশাব পরিবর্তন হবে না।